দ্বিতীয় ফাউন্ডেশন, আমরা 4টা ফাউন্ডেশন বলেছিলাম। তারপর দ্বিতীয়টা হলো হরকত। হরকতের পরিচয় আমরা আগেই অনেকে জানি। দেখেন, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। এই যে জবর লিখলাম, নিচে হলে জের, এভাবে টান দিয়ে উপরে হলে জবর, এভাবে টান দিয়ে নিচে হলে জের, এরকম হলে এটাকে পেশ বলে। আচ্ছা, জবর বাংলায় উচ্চারণ হয় এই যে আকার বা স্বর আ। লেখা দেখা যাচ্ছে না? জের বাংলায় হয় এই যে ঋষিকার অথবা রস্যিকার, যাই বলেন। পেশ হয় রসকার অথবা ওকারের মতো। এখন এটাই এখানে একটু দেখাবো। হরকতের পরিচয়, এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। হরকত বাংলা আকার, ইকার ও উকারের মতো, মানে জবরটা আকার, জেরটা ইকার, পেশটা উকারের মতো। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কাজটা কি? তাড়াতাড়ি, দ্রুত পড়তে হবে, টানাটানি করা যাবে না। যেমন তা হরফে জবর দিলে যে জবরটা ছোট করে দেখা যায়, উচ্চারণ হবে তা। এই যে তার মধ্যে, তোর মধ্যে যে আকারটা আসলো, এটা থেকে আসলো জবর থেকে। তা হরফে জের দিলে উচ্চারণ হবে তি। এই যে তোর মধ্যে ঋষিকার হলো কিসের কারণে? জেরের কারণে। তা হরফে পেশ দিলে উচ্চারণ হবে তু। এই যে রুসুকার হলো পেশের কারণে। আচ্ছা, এভাবে হরকত হরফের সাথে যুক্ত হয়ে একটি নতুন উচ্চারণ তৈরি করে, এই নতুন উচ্চারণ তৈরি করাই হরকতের কাজ। তাহলে হরকতের কাজ কি? নতুন একটা উচ্চারণ সে বানিয়ে ফেলে। যেমন তাটা আগে তা ছিল, কিন্তু যখনই জের আসছে তখন তাকে তি বানিয়ে দিল, যখনই পেশ আসছে তখন তাকে তা থেকে তু বানালো। বুঝতে পেরেছেন? এমনি ভাবে যেমন নুন, দেখেন নুন বাংলা হলো এই যে নুন, ঠিক না? বাংলা এইভাবে হয়, দেখা যাচ্ছে লেখা? জি হুজুর। আচ্ছা, এখন জবর আসছে, কি করবে? দেখেন, এই নুনের এগুলো ফেলে দিবে, দিয়ে এই নুনের মধ্যে একটা আকার মারবে। কি হয়ে গেল? না না। নুন জবর না। না। এই যে নুন থেকে না বানিয়ে দিল, এটা হলো হরকতের কাজ। সে এসে কাজটা করে। তাহলে হরকত আমরা কি করব? দ্রুত করব। এক জবর এক জের এক পেশকে হরকত বলে মুখস্থ করে ফেলি, সময় 1 মিনিট। এক পেশকে হরকত বলে। জবরের উচ্চারণ এটা দুই ভাবে পড়বো। বানান করে, বানান ছাড়া। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, যত দ্রুত পারেন, কারণ হরকতের উচ্চারণ খুব আলিফ তাড়াতাড়ি জবর করতে আ হয়। বা জবর বা। যদি আলিফ যদি খালি না থাকে, জবর জের পেশ জজম সাকিন তাসদিদ যাই হয় না কেন, যদি খালি না থাকে আলিফটা হামজা হয়ে যাবে। এই যে এখানে আলিফটা আছে উপরে জবর, এই আলিফ আর আলিফ নাই, এটা হামজা হয়ে গেছে। এটাকে কি বলবো? হামজা বলবো। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, শক্ত হবে। জ জবর জ, আইন জবর আ, আ, ওয়াইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। হ্যাঁ, এবার করি। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়া জবর ওয়া, হা জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি, হ্যাঁ, থাকলে আপনারা এখন বুঝতে পারবেন। আ, বা, তা, সা, জা, হা, খ, দা, এভাবে। ঠিক আছে? আমি সবগুলো পড়ে শোনাচ্ছি। জা, র, জা, সা, শা, স, দ, ত, জ, আ। এটা খেয়াল করতে হবে, আইনটা যেন হামজা না হয়। আ, আ, গ, গ, ফা, ত, কা, লা, মা, না, ওয়া, ওয়া, হা, আ, আ, ইয়া, ইয়া। মশিউর ভাই একটু বলবেন।
হামজা জবর আ, বা, হ্যাঁ, তা, সা, প্রথমটাও বানান যা, ছাড়া। আবার শুরু থেকে। আ, হ্যাঁ, বা, তা, সা, যা, হা, খ, করতে হবে। যা, 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 হুম, যা, হা, হ, দা, ঝা, যা, র, ঝা, সা, সা, স, দ, ত, জ, আ, মাশাআল্লাহ। ক, পা, ক, কাফ, কা, কাফ, হ্যাঁ, পা, লা, মা, না, ওয়া, হা, আ, ইয়া, ইয়া, আচ্ছা আমরা জানলাম জবর। জবর হয় আকারের মতো বাংলায়, আর জেরের উচ্চারণ হবে, আমরা জেরের প্র্যাকটিস করব। জের হয় বাংলায় কিসের মতো? ঋষিকারের মতো বা ঋষিকার, ইকারের মতো। তাহলে আমরা এটা বানান করে পড়বো না, সরাসরি বানান ছাড়া, একেবারে উইদাউট বানান। টি বি টি সি জি, হ্যাঁ বলে ফেলি, টি বি টি সি। টি, টি, সি, হা, টি, ডি, ই, এখানে একটু খেয়াল করি, এই যে এটা আমি একটু বলে দিই, শুনেন। এটা একটু শুনি, এই দুইটা আমি একটু বলবো। সদ এবং দরটা পড়ার সময় একটু মোটা করে পড়তে হয়, নাহলে সিনজের সি আর সজ্জের সি এক হয়ে যাবে। এই জন্য সদটা পড়তে হবে সই, এভাবে সই, 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 সই। সই, হ্যাঁ, সই, এটা কেন করব? যেন সিনের সাথে না মিলে, কারণ সিন যে সি এক হয়ে যায় না, এই জন্য সই, 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 সই। সই, সই, হ্যাঁ, সই, এবার দতটা দেখেন, দতটা যেন দালের সই, সাথে না মিলে। দাল জের দি আর দত জের দুই এক যাতে না হয়, দতটা কি হবে? এটা মোটা হবে, দুই, দুই, মানে জিব্বার গোড়া থেকে আসবে, দুই, 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 দুই। দি, হ্যাঁ, দি, দি, জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, দুই, দুই, দুই। দি, দি, হলো এটা তটা। তটা কি হবে? শক্ত হবে, কারণ তাজের সাথে এটা মিলে যায়। কই, 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 কই। তারটা কি হবে হুজুর? তি, তি হবে না? কি হবে? কিন্তু শক্ত হবে। কই, কই, তি, জ, এরকম ভাবে জটাও, জ যেন জালের সাথে না মিলে, জালজের জি, কিন্তু জটা এরকম না, জটা একটু মোটা হবে। ওই, 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 ওই। হ্যাঁ, ওই, ওই, ওই। সামনে না যায়, সামনে না যায়, এই যে জটা পড়ছে, জটা আমি ধরেই দিই আগে। ওই, ওই, ওই। এবার দেখেন, দেখেন আইনটা কি হয়? এটা হামজার সাথে মিলে এক হয়ে যায়। আইনটাকে জবর দিয়ে পড়া খুব কঠিন। আই, আইন, আই, 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 হুজুর, আই। হ্যাঁ বলি, এখানে, এখানে তো নেই, একটু দেন। জি, আইনের গয়নের নিচে, আইন আর গয়নের নিচে ও জেন নেই, জেন নেই। হয় না? হ্যাঁ, এটা সমস্যা নাই, আমরা জেন হয় দিয়ে না? পড়েন।
উপরে আছে না, তাই ওইটা দেখে পড়তে হ্যাঁ, হবে। এটা জের হবে। তো আইনটা যেন হামজার সাথে না মিলে, হামজা কি হয়, হামজা জের ই, মানুষের মিসম্যাচ হয় এখানে। আইন জের ই না, এই আইন জের আই, আই বলার মাঝখান থেকে আসতে হবে। ই বি তি ই বি E B C ই C G রি H কে দি K রি D রি Z V রি Z রি C Sh দি C দি D দি P দি ই Z গি E কি G P কি I কো কি K L লি M মি N মি W ওই ই A ই E I ই I ই ই ই হ্যাঁ, ই। আচ্ছা, পেশের উচ্চারণ, পেশটা হয় বাংলায় উকার বা রস্যকারের মতো। হ্যাঁ, উকার বা রস্যকার। তাহলে কি হবে? উ, বু, তু, সু। শুরু করি। উ, বু, তু, জি সু। একবার আপনি পড়ে দেন। উ, বু, তু, সু। জু শক্ত, জু। হু বললে ভিতরে, হু। হু, দো দু, জু, জু। রু, জু, জু। সু, সু। সু, সো। এই যে মুখ ভরে, সো। দো, জিহ্বার গোড়া থেকে, গোড়ার কিনারা। দো, দো। তো শক্ত করে, তো। জো, জো। এই জালের সাথে যেন না মিলে, জাল জের, জাল পেশ জু পাতলা, এটা হলো জো মোটা করে। রু, রু, রু। ফু, উ, কু, লু, মু, নু, হু। এই যে খেয়াল করতে হবে, হু, হু টুটগুল করতে হবে। হু, উ, ইউ, ইউ। এটা হলো উ, নো আর এটা হলো নো ইউ। নো হ্যাঁ, এবার পড়ি। ও বো তো সো ও বো তো সো জো ও কু দো জো রু জো সো দো সো সো দো তো, তো তো জো ও গো ফো উ, ফো উ। ও হ্যাঁ, কি কু উ। লো মো নো ও জোহরা পর আওয়াজ শুনতে পাচ্ছে না, মশিউর ভাইয়ের মাইক্রোফোন অফ করা আছে, শুনতে ও পাচ্ছে না কিছু। ও ও ইউ ইউ হুম, ও আবার। বো তো সো জো ও কু ও বো তো বু সো তু জো সু হো জু হো হু দো হু দো হু দো দো সো 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 দো তো জো ও গো ফো ও ও ও ও বো তো নো সো নো নো ও সো ও হো ও ইউ ইউ উ, ইউ। এটা দেখাই, ইউ এটা হলো, এই যে হামজা হলো এই যে এটা, উ। হ্যাঁ, এটা হলো এই যে এইভাবে, দেখেছেন? ইউ, ও ইউ। ও ইউ ইউ হ্যাঁ, ও ও এটা আর এই যে ওয়াও পেশ উ উ, এটা কি অনেকটা একরকম হবে? না, ওয়াওটা হবে হু, হু দুই টুটগুল করে, হামজা হবে উ। ওটা কি হু হ হুশুকারের মতো হবে নাকি? বুঝি নাই। বাংলা যে হ হুশুকার যে দেই এরকম হবে? আহ, ওয়াওটা, ওয়াও পেশ ওয়াও ওয়াওটা ওয়াও পেশ উ রুস্যকারের মতো তো পেশটা হবে রুস্যকারের মতো, কিন্তু উচ্চারণটা হবে, এটা বোঝা যাবে বার মতো হচ্ছে, বা পেশ বু, কিন্তু আসলে বা হচ্ছে না, আসতেছে দুই টুটের মাঝে, বা তো ও দুই টুট লেগে যায়। মানে বু, বাটা বু। উজ্জ্ব থাকবে, বাকি উচ্চারণটা যেরকম হবে এরকম হ্যাঁ, হবে, বুঝতে টুট পারছি। গুল করে আওয়াজটা দিলেই হয় হু। ওয়াও পেশ হু, টুট না লাগে। পেশ উ কমো না বু কমো উ উ, উ। আবার উ বলা যাবে না, হামজাও বলা যাবে না। এটা যখন আওয়াজটা আপনি ভিতর থেকে জুড়ে ছাড়বেন, দুই গালের মধ্যে থেকে প্রতিবিম্ব হয়ে বাড়ি খেয়ে ধাক্কা খেয়ে সামনে যখন বের হয়ে আসবে তখন ঠিক হয়ে যাবে। হু, হু। ওয়াও পেশ উ হ্যাঁ,
ঠোঁট না লাগে, হ্যাঁ ঠোঁট না লাগে, ঠোঁট লাগলে বা হয়ে যাবে। ঠোঁটের ফাঁকা জায়গা থেকে ওয়াও পেশ হু, ওই যে দেখেন আমারটা ওয়াও পেশ হু, ওয়াও পেশ উ ওয়াও পেশ ওয়াও উ পেশ উ ও পেশ ও ওয়াও পেশ ও উ ওয়াও বো পেশ উ তো সো ওয়াও পেশ উ ওয়াও পেশ উ জো এই পাঁচটা হরফ জো এই জায়গায় আরেকটু দো করবেন, দো মোটা করে দো এখান থেকে দো নিয়ে এই পর্যন্ত। দো সো এই পাঁচটা হরফেই সো ঝামেলা হবে, দো সো শেষে ওয়াওটা তো পড়ছেন। সো দো দো, এই পাঁচটা হরফ সো দিন ও সো সো দো দু দো দু দো জু দো 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 ও দো 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 ও দো ও ও ও ও ও ও কো ও কো লো লো মো দো দো জো উ। আচ্ছা, এবার যাব সামনে যাব। ইয়াটা কিভাবে হবে একটু বলবেন? ইউ মাশাআল্লাহ। ইউ